আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্হাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন বানিয়েছে। আল্হাকুম, তোমাদেরকে গাফেল বানিয়েছে, তোমাদেরকে উদাসীন বানিয়েছে, তোমাদেরকে উদাসীন বানিয়েছে। আত-তাকাসুরু, কিসে? তাকাসুরে। তাকাসুর কাকে বলে? আত-তাফাখুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তোমাদেরকে উদাসীন করেছে খোদার থেকে, উদাসীন করেছে দাসত্ব থেকে, উদাসীন করেছে ইবাদত বন্দিকে গোলামির থেকে। কিসে? আত-তাকাসুরু, তাকাসুরে। তাকাসুর কাকে বলে? আত-তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তাকাসুর বলা হয় প্রাচুর্যতা, টাকার তাপ প্রাচুর্যতা, অর্থের প্রাচুর্যতা, সম্পদের তাপ প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, প্রাপ্তবয়স্ক শক্তিশালী লাঠিয়াল বাহিনীর প্রাচুর্যতায়, ক্ষমতার প্রাচুর্যতায় তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। অথচ এটি তোমাদের জন্য কখনো কাম্য ছিল না। কথা কোন ঠিক কিনা? আল্হাকুম আত-তাকাসুর, আমরা একসাথে বলি আল্হাকুমুত তাকাসুর। আল্হাকুমুত তাকাসুর না শব্দটা, আল্হাকুম আত-তাকাসুর, এটাকে একসাথে পড়ে মুত্তাকাসুর আমরা পড়ি। আল্হাকুম, আল্লাহ বলেন আল্হাকুম, তোমাদেরকে উদাসীন বানিয়েছে, তোমাদেরকে গাফেল বানিয়েছে, তোমাদেরকে অলস বানিয়েছে, তোমাদেরকে উদাসীন বানিয়েছে। আত-তাকাসুর, কিসে? তাকাসুরে। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা আর সন্তানের প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন বানিয়েছে। তোমরা প্রতিযোগিতায় মত্ত হয়েছ, কার চেয়ে কে বেশি সম্পদ অর্জন করবে প্রতিযোগিতা, কার চেয়ে সন্তান কার বেশি প্রতিযোগিতা, কার চেয়ে পূর্বপুরুষরা শক্তিশালী কে ছিল তার প্রতিযোগিতা। হাত্তা জুরতুমুল মাকাবের, আল্লাহ কয় এমনকি তোমরা কবরের বাসিন্দা হয়ে গেলা, এর আগে তোমাদের প্রাচুর্যতার অহংকার আর প্রতিযোগিতা ক্ষান্ত হলো না। যেরকম নাউজুবিল্লাহ। হাত্তা জুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যতার অহংকার তোমাদেরকে এত উদাসীন করেছে যে খবরও লইলে না মৃত্যুর, হঠাৎ করে মৃত্যু হাজির হয়ে গেছে। আসো প্রাচুর্যতার পিছনে সন্তানের গর্ব, সম্পদের গর্ব, ক্ষমতার গর্ব, লাঠির গর্ব। হাত্তা জুরতুমুল মাকাবির আয় হাত্তা তাতিয়াকুমুল মাউতু। হাত্তা জুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা নবী করছেন হাত্তা তাতিয়াকুমুল মাউত, এমনকি কবর জিয়ারত করছো মানে মৃত্যু তোমার সামনে এসে গেছে, তুমি কবরের বাসিন্দা হয়ে গেছো। এর আগ পর্যন্ত তোমার প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমার কমলো না। প্রাচুর্যতার প্রতিযোগিতা, কিসের প্রাচুর্যতা? 1 নম্বর অর্থের, 2 নম্বর সন্তানের, 3 নম্বর ক্ষমতার। এই প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, অলস করে দিয়েছে, উদাসীন বানিয়েছে, গাফেল বানিয়েছে। এমনকি হঠাৎ করে মৃত্যুর যাত্রী হয়ে গেলা, প্রাচুর্যতার অহংকার তোমার কমলো না। ওই সময় আর প্রাচুর্যতা থেকে কেটে উঠে ইবাদতের দিকে মনোযোগ করার মতো সময় তোমার হাতে আর থাকলো না। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি আজকে কবর জিয়ারতে চলে গেলা। এর ব্যাখ্যা কি? কেউ বলতেছে এমনকি মৃত্যু তোমার কাছে এসে গেল, তুমি কবরের বাসিন্দা হলা। এক, অথবা হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার অহমিকায় এত তুমি উদাসীন ছিলে, সম্পদের, সন্তানের, বাপ দাদার, পূর্বপুরুষদের অহংকার, আত্মমর্যাদা, তুমি এত উদাসীন হয়ে পড়েছিলে, এমনকি তুমি গুরুস্থানে পর্যন্ত গেছো। হাত্তা জুরতুমুল মাকাবিরের 2টা অর্থ। এক হলো এমনকি তুমি কবরের যাত্রী হয়ে গেছো, এক ব্যাখ্যা। অথবা এমনকি তুমি প্রাচুর্যতার অহমিকা দেখাইতে দেখাইতে কবর পর্যন্ত গেছো। কি কবরে গেছো কেন? এই যে দেখো এটা আমার দাদার কবর, মাপ কয়াত মাপ, দেখ 7.5 হাত লম্বা ছিল কবরটা, তাহলে আমার দাদা কয়াত লম্বা ছিল 6 হাত। এরকম একটা পূর্বপুরুষ তোর বংশের মধ্যে আছে কিনা দেখা। আমি যেরকম বড়, আমার বাবা ছিল আরো বড়, আমার দাদা ছিল আরো বড়। আমার বাপের কবরটা মাপ 6.5 হাত, আমার দাদারটা মাপ 7.5 হাত, আমার পরদাদারটা মাপ 11 হাত। দেখছোস আমার পূর্বপুরুষদের অবস্থা। আল্লাহ হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি কবর পর্যন্ত জিয়ারত করতে গেলে মানে সম্পদের অহংকার, সন্তানের অহংকার, প্রাচুর্যতার অহংকার তোমাকে এত গাফেল বা উদাসীন বানিয়েছে, শেষ পর্যন্ত অহংকার দেখাইতে জিন্দাদের অহংকার করতে করতে শেষে মুর্দাদের কাছে গেছো। যায় পরে কয় এই কবরটা আমার দাদার, হেডও আমার দাদার। এই গুরুস্থানে মনে করো যদি 700 কবর থাকে, এর মধ্যে 400 কবরই আমার পূর্বপুরুষের। এবার বুঝো আমার পূর্বপুরুষ কত শক্তিশালী ছিল। আমার দাদার এক একটা, দাদারা 7 ভাই ছিল, প্রত্যেকটার করে 7টা করে ফুলা ছিল, 7 7 49টা ছেলে ছিল শুধু আমার বাচ্চা ছাড়া। আল্লাহু আকবার। এই গর্ব তোমরা করবা।
আমগো দাদারা 7 ভাই, প্রত্যেকটার করতে হয়েছিল 7 পোলা, 7 7 49টা শুধু আমার চাচাই ছিল। এই আমরা এই বংশের পোলা। চিন্তা করছো? আল্লাহ কো হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে গেলে জিয়ারত করে কবরে যায় প্রাচুর্যতার অহংকার তুমি দেখাইলে। যেরকম নাউজুবিল। আল্লাহ কো কাল্লা কাল্লা, কশ্চিন কালেও এটি ঠিক করো নাই। কাল্লা, এটি কখনো ঠিক হয় নাই। কাল্লা, এটি কশ্চিন কালেও ঠিক করো নাই। সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবে, শীঘ্রই জানতে পারবে। কাল্লা, এটি কখনো তুমি সঠিক করো নাই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আমি আবার বলছি অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কশ্চিন কালেও নয়, যদি তোমরা ইলমুল ইয়াকিন হিসেবে জানতে পাইতে, চাক্ষুষ ভাবে তোমরা ইয়াকিন করে জানতে পারতে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই ভয়াবহ দিনে তোমাদেরকে যে নাজ নেয়ামত দিয়েছিলাম এই সম্পর্কে। নাজ নেয়ামত কি গর্বের জন্য নাকি নাজ নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য, এ ব্যাপারে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। তুমি তো নাজ নেয়ামতকে অহংকারের জন্য ব্যবহার করেছো, আমি তো তোমাকে নাজ নেয়ামত দিয়েছিলাম অহংকারের জন্য নয়, কৃতজ্ঞতা আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার বাপ চাচারা ছিল 49 জন, আমার বাপ চাচারা ছিল 49 জন, দাদারা ছিল 7 জন। দাদারা 7 জনের এক একজনের করতে 60টা করে ফুল হয়েছিল, এই জন্য 49 জন ছিল আমার বাপ চাচারা। আল্লাহর হাজার শুকরিয়া, 10টা ফ্যামিলির মধ্যে এত ইবাদত হয় নাই, আমার ফ্যামিলির ভিতরে যত ইবাদত হয়েছে, কারণ একসাথে 49টা কপাল আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সজদা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলার দরকার ছিল এইটা, কিন্তু এইটা না করে তোমরা উল্টাটা করছো। আয় কে আইবে আয়, সিনস্তি আমরা বাপ চাচারা 49 ভাই, একটা একটা লাঠি করে নিয়ে যদি ফিরানি শুরু করি থান থান করে ফেলবো, থান থান বানায় ফেলবো। আমাদেরকে চিনসনি, আমরা 49 ভাই, আমগো দাদারা ছিল 7 ভাই, আমরা হইলাম 7 7 49 ভাই। আমাদের সাথে উজান দিস না, আমাদের সাথে তর্কে আসবি না, যখন শুরু করবো অস্তিত্ব রাখবো না। আল্লাহ কই প্রাচুর্যতায় তোদেরকে গাফেল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ভয়াবহ কিয়ামতের দিনে ওই নিয়ামতের কি গর্বই করেছিলা নাকি কৃতজ্ঞতা আদায় করেছিলা। যারা কোন সুবহানাল্লাহ। ও দুস্থ, এই জন্য আমাদেরকে ভাবতে হবে তাকাসুর আমাদেরকে কই নিয়ে গেছে। তাকাসুর, আমার মাল, আমার অত সম্পদ, আমার আল্লাহ যে সম্পদ দিয়েছে 14 গোষ্ঠীর এত দেয় নাই, এ বলে কিসের অহংকার তোমার? এটা আল্লাহ দিছে বলেই, যে আল্লাহ আজকে দিছে ওই আল্লাহ কালকে নিতেও সক্ষমতা রাখে। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ সকালে দেয় ওই আল্লাহ নিতে পরের দিন সকাল লাগে না, বিকালেই নিতে পারে। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ বিকালে দেয়, রাত পোহাইলে সকালে আবার নিয়ে যাইতে পারে। এগুলো কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এই জন্য এই নিয়ে কোনো তাকাসুর করতে না। তাকাসুর মানে প্রাচুর্যতার অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুম, আল্লাহাকুম তোমাদেরকে গাফেল করে ফেলেছে, তোমাদেরকে উদাসীন করেছে। আত্তাকাসুরু মানে সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, শক্তিশালী পুরুষের প্রাচুর্যতা। আরবরা অহংকার করত। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম, একদিনে আল্লাহর কোরআনের 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে কে? বলো। কোরআন হইল কত? কয় আয়াত? 6666 আয়াত। রসুল বলে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে, এমন কি আসো? সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইউতিকু আলা যালিক, এটা কার সাধ্য আছে? প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করলে তো দুনিয়াদারি আর কিছু করা যাবে না। রসুল বলেন প্রতিদিন একবার সূরা আলহাকুমুত তাকাসুর পড়বা, আল্লাহর কোরআনের 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব পাইবা। কয় হাজার? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। কটা আয়াত? 8টা। কটা আয়াত? 8টা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা তাকাসুর একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রাচুর্যতার অহংকার থেকে তার দিলকে মুক্ত করবে। ও দোস্ত, ও বন্ধু, প্রাচুর্যতা ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, লাঠির অহংকার, লাঠির অহংকার। কুরাইশদের ভিতরে লাঠির অহংকার ছিল। বন্ধু, ওই মহল্লার কুকুর এই মহল্লায় আসলো কেন? তোদের কুকুর তোদের মহল্লায় রাখবে, আমগো মহল্লায় আসলো কেন? এই জন্য বিচার হবে। বিচার বসছে, দুই মহল্লার নেতৃবৃন্দ বিচারে বসছে। 1 নম্বর ভবনের কুকুর 4 নম্বর ভবনের সামনে কেন আসবে? আসতেই পারে, পশু এত তো জ্ঞান রাখে না, কয় না আসবে কেন? দুই ভবনওয়ালার বিচারে বসছে, কয় না এটা বিচার দিয়ে কাজ হবে না, অ্যাকশনে যাইতে হবে। শুরু হয়েছে অ্যাকশন। ওই মহল্লার মারা গেছে 7,000, এই মহল্লার মারা গেছে 9,000। এ বন্ধু, 17,000 লোক মারা গেছে। অপরাধ কি? ওই মহল্লার কুকুর এই মহল্লায় আসলো কেন? জোরে কর নাউজুবিল্লাহ। প্রাচুর্যতা, লাঠির অহংকার কেমন ছিল, শক্তির অহংকার কেমন ছিল, এটাকে বলে বর্বর যুগ, এটাকে বলে জাহিলি যুগ। সেই যুগকে সোনালী যুগ বানাইছে রহমতুল লিল আলামিন যে কোরআন দিয়া। এই কোরআন মানতে হবে, এই কোরআন জানতে হবে, এই কোরআন সমাজে বাস্তবায়িত করতে হবে। দেখবেন প্রাচুর্যতার অহংকার শেষ, সমাজের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত অটুট থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাচুর্যতার অহংকার করো মিয়া। আল্লাহর নবী একদিন বলতেছেন আলহাকুমুত তাকাসুর। রাসূল এই আয়াত পড়তেছেন আর বলতেছেন, ধ্বংস করে দিল তোমাদের প্রাচুর্যতার অহংকার, ধ্বংস করে দিল তোমাদের প্রাচুর্যতার অহংকার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি নবীজির সামনে যা বললাম, হুজুর প্রাচুর্যতার অহংকার ধ্বংস করছে কেমনে? রসুল কয়, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তানে বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল। নবী বলেন এটা, সাহাবী বলে তো হইলে মাল কার যে কামাইছে তারই তো। রসুল কয় না, এটা তোমার মাল নয়। মালুকা, তোমার মাল হলো এটা, মা আকালতা ওয়া আফনাইতা, তোমার মাল ওই সম্পদ যেটা খাইছো 32 দাঁত দিয়ে সাবাইয়া ফিনিশ করে ফেলছো, এটা তোমার মাল। আর তোমার মাল ওই কাপড় যেটা ফিন্দিয়া তুমি পুরাতন করে ফেলছো। আর এটা তোমার মাল যেটা সদকা করছো এবং আমল নামা আগের পরজাহানের জন্য পাঠায় দিছো। এই 3 কিসিম মাল হলো তোমার মাল। এছাড়া যা গচ্ছিত রাখছো একটাও তোমার মাল নয়। তুমি আজকে মারা গেলে লাশ দাফন করার আগে মাল বন্টন হয়ে অন্যের হাতে চলে যাবে। কথা কি ঠিক? জোরে কোন কথা কি ঠিক? রসুল বলে ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল, গাড়িটা আমার, বাড়িটা আমার, জমি আমার, চাকরি আমার, নেতৃত্ব আমার। শুধু আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। নবী কয় না, এগুলো তোমার মাল নয়। সাহাবীরা বলে নিজে কামাইছে, দিলে মাল কার? রসুল কয় তোমার মাল 3টা। কয়টা? কোন? তোমার মাল 3টা। 1 নম্বর যেটা তুমি খাইছো এবং দাঁত দিয়ে সাবায় হজম করছো, এটা তোমার মাল। 2 নম্বর যেটা ফিনছো, ফিন্দা পুরাতন করছো, যে কাপড় চোপড় ফিন্দা পুরাতন করছো, এটা তোমার মাল। 3 নম্বর যেটা সদকা করছো এবং সোয়াব ডানিয়া পরকালের আমল নামার জন্য অ্যাডভান্স করে ফেলছো, এটা তোমার মাল। এই 3 কিসিম মাল ছাড়া একটাও তোমার মাল না, সব তোমার ওয়ারিসদারের মাল। আর এগুলো তোমার মাল বলে বলে প্রাচুর্যতা দেখাইয়া গাফেল হয়ে গেলা, খোদার ইবাদতের সময় পাইলা না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমার মাল কয়টা? 3টা। কয়টা? যেটা খাইলাম হজম করলাম, এটা আমার মাল। যেটা ফিনলাম পুরাতন করলাম, এটা আমার মাল। যেটা সাদাকা করলাম, সদকা করলাম, দান করলাম, আমার আমল নামায় পাঠায় দিলাম, অ্যাডভান্স করলাম, এটা আমার মাল। এছাড়া বাকি সব চোখের শান্তি, মনের শান্তি, এগুলো আমার মাল নয়। যদি বিটগুটটা ফুলাফান থাকে, তাহলে বাবার দাফনের আগে ওই মাল বন্টন নিয়ে দরবার সালিশ শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আর ভদ্র সন্তান যদি জন্ম দিয়ে থাকো, তাহলে হয়তো বা দাফন করা পর্যন্ত আর কিছু বলবে না। দাফন করে 3 দিন নীরবে থাকবে, ওই তুলাবাদ খাইবে, আরেক ঘর থেকে বাসাত পাকায় দিবে, এগুলো খাবে। আল্লাহ বিল্লাহ 3 দিনের পরে দাও কুড়াল নিয়ে বইব, কব যে একবারে সুন্দর করিয়া গন্ডায় গন্ডায় করায় করায় কার কয় গন্ডা আছে সুন্দর করে হিসাব করো, বেশ কম করবা কূপ দিব মাথা। বড় ভাইরে ছোট ভাই বলবে বেশ কম করবা কূপ দিব মাথা। এই হলো আপনার মালের অবস্থা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায়, মানুষের পিছনে পিছনে কবরস্থানে 3টা জিনিস যায়। কয়টা যায়? রসুল বলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে গুরুস্থান পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? 1 নম্বরে তার আওলাদ, সন্তানাদি যায়, যায় কিনা? আওলাদ যায় কিনা? লাশ কান্দ করে লয়ে যায় কিনা? 2 নম্বর তার আমওয়াল, তার মালও যায়। পিছনে তার মালও যায়, তার সন্তানও যায়, তার আমলও যায়, 3টা যায়। ওই গুরুস্থানের পাশে, গুরুস্থানে লাশ নিয়ে যাইতেছে, তার মালও যাইতেছে। মাল কি?
ওই যে খাটুল্লাটা টাকাতে কিনছে এটাও যাইতেছে, কাপড়টা টাকাতে কিনছে কাপড়টাও লগে যাইতেছে কিনা। গড়ি ছিল তার ছেলের হাতে, গড়িটা কিনে দিয়েছিল, গড়িওয়ালা গড়ি হাতে দিয়ে যাইতেছে। জুতা কিনে দিয়ে জুতাওয়ালা জুতা পাও দিয়ে যাইতেছে। বনি আদম যখন কবরের দিকে যায় তার পিছনে তিনটা জিনিস যায়। এক নম্বর তার আওলাদ সন্তানাদি পিছনে পিছনে যায়। দুই নম্বরে তার ওই সম্পদ তার পিছনে পিছনে যায়। তিন নম্বরে তার আমলও তার পিছনে পিছনে যায়। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যা করছিল ওই মাইয়তের পিছনে পিছনে কবরস্থানে যায়। যাওয়ার পরে রসুল বলে ইয়ারজিউ ইসনানে ওয়ায়াবকা ওয়াহেদা, দুইটা চলে আসে আরেকটা সাথে থাকে। সম্পদও চলে আসে, সন্তানও ফিরে আসে বাড়িতে, শুধু আমল তার কবরে তার সঙ্গে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান কিসের অহংকার? আল্লাহ আলহাকুমুত তাকাসুর, তোমাকে উদাসীন করে ফেলেছে তাকাসুরে, তোমাকে গাফেল বানিয়ে ফেলছে অহংকার অহমিকায় প্রাচুর্যতায়। তাকাসুর মানে প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, তোমার ক্ষমতার প্রাচুর্যতা তোমাকে উদাসীন বানিয়ে ফেলেছে, গাফেল বানিয়ে ফেলেছে। এমনকি কবরস্থান পর্যন্ত তুমি গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরায়েলের 3 অসুস্থ মানুষের কাছে আসলো। খেয়াল করে শুনে হাদিসটা, মুসলিম শরীফ 2য় খণ্ডে শেষ পর্যায়ে, মুসলিম শরীফের করে শেষ পৃষ্ঠার 2-3 পৃষ্ঠা, মুসলিম শরীফ 2য় খণ্ড 424 পৃষ্ঠা। এটা আমি পড়াই তো শেষ 20 মধ্যে এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের 3 অসুস্থ মানুষের কাছে জিবরাইল আসলেন পাবলিকের বেশে। কয়জনের কাছে? বনি ইসরায়েলের 3 জন অসুস্থ মানুষের কাছে জিবরাইল আসলেন পাবলিকের বেশে। কয়জনের কাছে? 3 জনের কাছে। 3 জনের জন্য অসুস্থ। অসুস্থ কি? একজন আমা মানে অন্ধ, চোখে দেখে না। কোন একজন? কি অন্ধ, চোখে দেখে না। আর একজন হলো আবসর মানে কুষ্ঠরোগী। কুষ্ঠ পর্যন্ত টুট সাদা, এনে সাদা, এনে সাদা। কুষ্ঠরোগী আছে না দল্লে দল্লে সাদা সাদা আছে কিনা? মাঝে মাঝে কুষ্ঠরোগীর কাছে আসছে জিবরাইল, অন্ধের কাছে আসছে, আর টাক মাথাওয়ালার কাছে, যার মাথায় কি নাই, চুল নাই, টাক মাথাওয়ালার কাছে আসছে। 3 জন লোকের কাছে ভিন্ন ভিন্ন ভাবে আইসে জিবরাইল। কেমনে আসছে? একসাথে আসে নাই, ভিন্ন ভিন্ন ভাবে। প্রথম আসছে কুষ্ঠরোগীর কাছে জিবরাইল পাবলিকের বেশে আইসা, দোস্তরি কেমন আছো? কয় বালা না। খিল্লে গিয়ে রোগে সারে না, এই যে ওষুধ খায় কুষ্ঠরোগ ভালো হয় না। তুমি কি চাও? এই দুনিয়াতে কিছু চাই না, আমি এই রোগ থেকে মুক্তি চাই। কাহাসা মুক্তি হইলে খুব খুশি হবে, অনেক খুশি হমু। আল্লাহর কাছে কি চাও? এই রোগ থেকে মুক্তি চাই। খুশি হইবে না? অনেক খুশি হমু। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফু দিছে, সে ভালো হয়ে গেছে। এরপরে কয়, এখন দুনিয়ার মধ্যে কি মাল তোমার বেশি পছন্দ কও? ও কিচ্ছু চাই না, আমি কিছু ছাগল বকরি চাই। কি চাই? আগে নি কইছিস খালি সুস্থতা চা, আর কিছু চাস না। এখন আবার ছাগলও চাস। এই দুনিয়া চলতে তো একটু দুট্টু দইলেও তো খাইয়া জীবন কাটাইতে পারতাম। ঠিক আছে, আল্লাহ যেন তোরা কিছু ছাগল বকরি দেয়। আল্লাহর নবী বলেন, এমন ছাগল বকরি জিবরাইলের দোয়ায় আল্লাহ তারে দিছে। একটা ওয়াদি, একটা অঞ্চল তার ছাগলে ভরে গেছে। সুবহানাল্লাহ। একটা অঞ্চল তার ছাগলে ভরে গেছে। মানে তার ছাগল রাখার জন্য মনে করেন এই প্রজেক্টটা সবটা লাগে খালি তার ছাগলের জন্য। কয়েক হাজার ছাগল বকরি আল্লাহ তারে দিছে। দেওয়ার পরে সে ছাগল নিয়ে ব্যস্ত, সারাদিন ছাগল চড়ায়, শরীরও ভালো, কুষ্ঠরোগীও ভালো। ছাগল চড়ায়, দুধ খায়, নিজে খায় দুধ, আরো দুধ বিক্রিও করে দিয়ে চাল ডাল কিনে খায়। আর ছাগলের বাচ্চার করতে বাচ্চা হইতে হইতে ছাগলে হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল হয়ে গেছে। জিবরাইল গেছে, এবার গেছে টাক মাথাওয়ালার কাছে। ও টাক মাথাওয়ালা, তুমি কি চাও? আমার যদি আল্লাহ এই মাথার মধ্যে চুল গজাইতো, মানুষের মাথায় চুল কত সুন্দর দেখা যায়। আর আমি টাক মাথাওয়ালা, আমি মাথা কাপড় দিয়ে ডাইকে রাখি, খারাপ দেখা যায়। টিন সেট, আমার মাথা কি টিন সেট। এই টিন সেটটা যদি ডাকতো, খোদায় যদি চুল দিয়ে মাথাটা ভরে দিত, অনেক খুশি হইতাম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ নবীর কথা বলতেছি। জিবরাইল আলাইহিস সালাম মাথার মধ্যে টুফু দিছে, হাত দিছে, সাথে সাথে চুল গজায়া মাথার টাক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এমন দোয়া করছে, সাথে সাথে চুল যে উঠছে, চুলে করে মাথা ভরে গেছে। আল্লাহু আকবার বলেন।
এমনকি আরো কোনো কিছু চাসনি, কিচ্ছু চাই না। খোদাই যদি দুই একটা গরু দিত, গরু গাই দিত, এটা দুধের গাই যদি খোদাই দিত, তাহলে দুধ খাইতাম। দুই একটা বাছুর বিয়ান দিলে গোয়াল ঘরে কিছু গরু বাছুর হইলেও বিপদে আপদে বিক্রি করে খাইতে পারতাম। জিবরাইল দোয়া করছে, আল্লাহ তার গরু দিয়া তার গোয়াল ঘর ভরে দিছে। সুবহানাল্লাহ। অনেকটি গরু হয়ে গেছে, 100, 200, 500, কতগুলো গরু, এটা হাদিসে লেখা নেই, অনেক গরু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল চলে গেছে, পরীক্ষা কিন্তু সামনে। এবার গেছে অন্ধের কাছে। কার কাছে? দোস্ত আমি চিননিকে? কয় না, আমি একজন ভদ্রলোক, সুখী মানুষ। বাইরে তুমি না সুখী? আমি দুঃখী মানুষের কাছে কি জন্য আইসো? কেমনে দুঃখী? এই দুনিয়া দুই চোখে দেখতে পারি না। আরে এই দুনিয়া তুমি দুই চোখে দেখতে পারো না? কয় না, আমার মতো দুঃখী কেউ নাই। হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, দুনিয়াটা দেখতে পারি না। জিবরাইল কয়, তোমার মনের আশা ভরসা কি কও দেখি? দুনিয়ার আশার তো কোনো শেষ নাই, তবে আমার আর কোনো আশা নাই। একটাই আশা, আল্লাহ যেন আমার চোখ দেয়, নয়ন দেয়, দুনিয়াটা দেখতে দিতে সুযোগ করে দেয়। এই দুনিয়াটা দেখতাম কেমন, আল্লাহ যেন আমার নয়ন ফিরে দেয়। দোয়া করেন। জিবরাইল দোয়া করছে, সাথে সাথে চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। যখন চোখ খুলে গেছে, এখন দুনিয়া দেখে আর আসে, কেমন লাগে? ফাইন, ও ফাইন, খুব সুন্দর লাগে পৃথিবী। আরো কিছু আশা ভরসা আসেনি? কিচ্ছু না। 2-4টা উট হইলে হইতো। শুনছেন কথা? 2-4টা উট যদি খোদাই দিত, দুধ খাইতাম, বেচতাম। মরুভূমির মধ্যে আইটটা যাইতে ফায়ার ঠোয়া লয়া যায়। গরম মরুভূমির মধ্যে হাঁটা যায় না। মরুর জাহাজ দিয়ে একটা উট যদি হইতো, দুধও খাইতাম এবং এটাকে ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহার করতাম, খোদাই যদি দিত। জিবরাইল দোয়া করছে, একটা অঞ্চল ভরে গেছে তার উটের পালানে। আল্লাহু আকবার। একটা অঞ্চল ভরে গেছে তার উটের পালানে। তাহলে ওই কার কুষ্ঠরোগীর জন্য খোদাই কি দিছে? ছাগল নাকি? হ্যাঁ। আর টাক মাতাওয়ালার আল্লাহ কি দিছে? বকরি। আরে অন্ধর দিছে আল্লাহ কিতা? উট দিছে এক একটা অঞ্চল দিয়া। আর একদিন তিনোটা একসাথে বইসা গল্প করে, গাঞ্জা খায়, তিনোটা একসাথে বইয়া বিড়ি খায়, সিগারেট খায়। ওটা ছাগল ছাড়ছে, ছাগল, আর এটা উঁট ছাড়ছে, ওইটা গরু ছাড়ছে। তিনোটা রাখালি করে এক জায়গায় বইয়া বিড়ি খায়, গাছের নিচে বসিয়া আড্ডা দেয়। জিবরাইল আইছে ভিক্ষুকের বেশে, এক দুস্থ, আমার মতো গরিব এলাকায় নাই। এই ছাগলটি কার রে? ছাগলটি আমার। দোস্ত একটা ছাগল দিবে না আমারে? সরমিয়া সরন্তে ছাগল দিতাম তোমারে। ছাগল কামাইতে কষ্ট আছে, ছাগল কামাই করে এত সোজা না। অনেক কষ্ট করে ছাগল কামাই করছে, তোমারে দিমুকা? তুমি তো এরা খাইতে কাম করে খাও না, ভিক্ষা করে খাওয়া নিষেধ। এটা পয়গম্বরে কইছে ভিক্ষা করা নিষেধ। যাও ভিক্ষা করে না, যাও। দেওয়া যাবে না, দেওয়া যাবে না। জিবরাইল ডাক দিয়া কয়, মনে করো দেখি একদিন তুমি কি ছিলে, মনে আছে নে? কিতা ছিলাম, কিচ্ছু মনে নাই। তুমি কি ছিলে না? তুমি কি ছিলে না কুষ্ঠরোগী? আল্লাহর হুকুমে হাত দেয়া স্পর্শ করেছিলাম, তুমি সুস্থ হয়ে গিয়েছিলে। তুমি ছিলে অত্যন্ত গরিব, কিছু ছিল না তোমার। আমার দুয়ার বরকতে আমার আল্লাহ তোমাকে ছাগলের পালান দিয়েছে। আজকে আমি ওই লোকটাই ভিক্ষুক বেশে তোমার কাছে আইলাম। তুমি বুঝি এইভাবে অস্বীকার করলে একটা ছাগল দিতা না? আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেয়। সাথে সাথে আবার সে কুষ্ঠরোগী, আবার সে অক্তের ভিখারি, একটা কিছু নাই। কি বলছি বুঝছেন আপনারা? কি হয়ে গেছে সে? আগের মতো। কি হয়েছে? ওই কুষ্ঠরোগী, ওই সম্পদহীন, আগা পকে পথের ভিখারি ছাগল সব মরে গেছে 1 সেকেন্ডের ভিতরে। সব ছাগল মারা যায়, আবার সে কুষ্ঠরোগী হয়ে যায়। এবার গরুওয়ালার কাছে গেছে। গরুওয়ালা ওই গাছের কোনায় বহা। দেখো দোস্ত কি অবস্থা? ভালো নে? পাশি ভালো। এই হাজার হাজার গরু এটি কার? কয় আমার। সবটি গরু তোমার? কহ হায় হায়, আমি গরিব মানুষ, আমি অত্যন্ত গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহ তোমার এত সম্পদ দিয়েছে, তুমি আমার একটা গরুর বাছুর দিবানি? আমি গরিব মানুষ, ফাইলিয়া বড় করতাম, দুধ খাইতাম, একটা গরুর বাছুর দিবানি? কই শর্মে আনতে গা, আনতে গা। এটা আল্লাহ দিছে। কে কইছে? এটা আল্লাহ দেয় না, এটা আমি কামাই করছি। এটা আমার কামাই করতে কষ্ট আছে, তোমাকে দিব কেন? ঘাট ধরে তারায় দিছে। জিবরাইল কহে, আমার মনে আপনি চিনতে পারেন নাই, আই এম মালাকুল মউত, আই এম জিবরাইল। আমি জিবরাইল, আমাকে কি চিনেন না? আমি আজরাইল নয়, আমি মালাকুল মউত নয়, আমি ফেরেশতাদের লিডার জিবরাইল বলছি। আপনি কি ছিলেন না টাক মাথাওয়ালা?
আল্লাহ আমার বদুয়ার বরকতে আপনার চুল দিয়েছেন, আপনি ছিলেন অসহায়, আপনাকে হাজার হাজার গরু দিয়েছেন, আজকে একটা গরু দিতে আপনি সামর্থ্যবান হলেন না, আমাকে দিতে আপনি সমর্থন দান করলেন না, দিলেন না, দিতে রাজি হলেন না। আল্লাহ যেন আপনাকে আগের মতো করে দেয়, সাথে সাথে সমস্ত গরু মারা যায়, আবার সে টাক মাথা হইয়া দরিদ্রের মতো ঘুরতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই জিবরাইল গেছে অন্ধের কাছে। কার কাছে? দোস্ত চোখে দেখনি? কয় আমি তো অনেক আগের থেকেই দেখি। কেমন লাগে দুনিয়ায়? কয় ভালো। এমন দিন কি ছিল যেদিন তুমি চোখে দেখতা না? কয় ছিল তো দোস্ত। কয় কি আছে তোমার? কয় এখন চোখেও দেখি, অসংখ্য মাল আল্লাহ আমারে দিছে। কয় কিতা? এই যে উটগুলো দেখো সবগুলো খোদায় আমারে দিছে, আমি চোখে দেখতাম না, চোখও খোদায় আমারে দিছে। আজরাইল জিবরাইল ডাক দেখো, দোস্ত আমি গরিব মানুষ, আমার একটা উট দিবিনি? কয় এই উট বেটা একটা কিনলে গেছে, কয়টা লাগে ওই কয়টা লয়ে যা, আমার একটাও ছিল না, খোদায় আমার হাজার হাজার উট দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উট কতটি লাগবে তুই লয়ে যা, কত উট লাগবে লয়ে যা, সবটি লাগলে সবটি লয়ে যা। খোদার কি শুকরিয়া আদায় করে আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমারে চক্ষুশীল বানাইছে, আমি ছিলাম অসহায়, আল্লাহ আমাকে সহায় সম্বল হাজার হাজার উট দান করেছে, যতটি খুশি তুমি এতটি নিয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল কয় আমার তুমি চিনতে পারো নাই, আমি সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল। লাগতো না বাজানো উট, আমার লাগতো না, আমি নেয়ামতের জন্য, আল্লাহ যে তোমাকে নেয়ামত দিয়েছে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহ বলেছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই কিয়ামতের দিনে তোমাদের নেয়ামত সম্পর্কে। বল আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো কঠিন কঠিন পরীক্ষা নেয়ামত সম্পর্কে করবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি অন্নহীন ছিলাম, অন্ন দাও না আমাকে, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও না আমাকে, আমি পিপাসায় কাতর ছিলাম, পানি দাও না আমাকে। আজকে তোমাকে যদি অন্ন না দেই, আজকে তোমাকে বস্ত্র না দেই, আজকে তোমাকে পানি না দেই, কে আছে তোমাকে অন্ন বস্ত্র পানি দিবে বলো? বান্দা বলবে, আল্লাহ কবে আপনি অন্নহীন ছিলেন আমার তো মনে নাই, কবে আপনি বস্ত্রহীন ছিলেন আমার কাছে আসছিলেন মনে নাই, কবে আপনি পিপাসায় কাতর ছিলেন আমার কাছে পানির জন্য আইছিলেন আমার তো মনে পড়ে না, আল্লাহ আমাকে মনে করায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি যাই নাই তোমার কাছে, তবে আমি একদল বন্দাকে গরিব বানাইছিলাম, তোমাকে ধনী বানাইছিলাম। এই গরিব মানুষটা তোমার কাছে গিয়েছিল, দেন দেন আঙ্কেল আমারে দেন, আঙ্কেল আমি গরিব মানুষ আমারে 10টা টাকা দেন, আঙ্কেল আমারে খয়রাত দেন, আমারে ভিক্ষা দেন। আমি তোমাকে বানাইছিলাম ধনী আর তারে বানাইছিলাম গরিব, আমি আল্লাহ গরিব রে তুমি ধনীর দরবারে পাঠিয়েছিলাম, আমি পাঠাইছি মানে আমি নিজেই গেছি। জোরে কোন আল্লাহু আকবার। তুমি তাকে ফেরত দিয়েছ মানে আমি আল্লাহকে ফেরত দিয়েছ। আজকে বলো এই ভয়াবহ বিকটময় ময়দানে মাহশরে আমি যদি তোমাকে অন্ন না দেখে দিবে অন্ন, বস্ত্র না দেখে দিবে বস্ত্র, পানি না দেখে তোমারে পানি দিবে। পানি পানি বলে যখন বন্দা চিৎকার মারতে থাকবে, 1000 বছর পরে ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহর বন্দা কি চাইছিলে তুমি? বন্দা বলবে, আমি কি আজকে চাইছিলাম নি, 1000 আগে চাইছিলাম, এতদিনে না আইসো, কো আইতেছি ফানি নি, কহ ফানি, আরো 1000 বছর পরে ফুটন্ত পানি নিয়ে আসবে। তৃষ্ণার জ্বালা সইতে না পেরে এই গরম ফুটন্ত পানি পান করে ফেলবে। পানির দিগারে পানির বেগে নারী বুড়ি সব মলমূত্র পায়খানার প্রস্রাবের রাস্তা দিয়ে সব নারী বুড়ি পচে গলে পুড়ে ছাই হয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। ও দুস্থ এই কঠিন ময়দানে মাহশর, এই বিকটময় ময়দানে মাহশর আমাদের সামনে, ওই দিনের কথা মনে করো, ওই দিনের কথা মনে করো। আল্লাহ কয়, আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ মহান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ মহান যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা, ক্ষমতার প্রাচুর্যতায় পরে আমি আল্লাহকে বলে যায় না, ক্ষমতা তোমার হাতে নয়, ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে? ক্ষমতার মালিক শেখ হাসিনা ছিল না, ক্ষমতার মালিক খালেদা জিয়া ছিল না, ক্ষমতার মালিক এরশাদ কোনোদিন ছিল না। আল্লাহ যাকে যে কয়দিন চাইছে ক্ষমতায় রাখছে, এরপরে সরাই দিছে। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ কো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ মহান যার হাতে ক্ষমতা, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা বলে নাই, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মরণের কথা আগে বলছেন, হায়াতের কথা পরে বলছেন। কেন? মাল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ যিনি হায়াত বানাইছেন, মৌত বানাইছেন, এই কথা না বলছেন, আল্লাহ না বলে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ বানিয়েছেন ওয়াল মাউত, এবং হায়াত বানাইছেন। মরণের কথা আগে বলছেন কেন? মানুষ যেন সেকেন্ডের জন্য মরণকে বলে না যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে তুমি বলো মালি মালি মালি, এ মাল আমার, এ মাল আমার, এ মাল আমার। নবী কই এটা তোমার নয়, তোমার মাল ওইটা যেটা খেয়েছো, ফানা করে দিয়েছো, যেটি ফিদেছ, পুরাতন করে দিয়েছো, যেটি সাদাকা করেছো, আমল নামায় লিপিবদ্ধ করে ফেলেছো, এটি শুধু তোমার মাল। এছাড়া বাকি তোমার মাল নয়, এগুলো তোমার ওয়ারিসদারের মাল। কথা কর ঠিক কিনা? এই জন্য সূরা তাকাসুর থেকে আজকে তাফসীর শোনাইলাম কোরআন হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রাচুর্যতায় পড়ে আখিরাতকে যেন বলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।